জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের খবর রাখছেন সহকর্মী হাবিব রহমান। নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। হাবিব, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কখন এসে পৌঁছবেন নিউ ইয়র্কে? এর পরে তার আজকে কোনো কর্মসূচি রয়েছে কিনা? মাহবুব, আজ রাত 10টা 30 মিনিটে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যিনি বাংলাদেশের এখন আজকে এই জাতিসংঘ অধিবেশনের ৭৯তম অধিবেশনে প্রতিনিধিত্ব করবেন, তিনি রাত 10টা 30 মিনিটে নিউ ইয়র্কে পৌঁছবেন। এবং আজকে আপাতত কোনো আলাদা অনুষ্ঠান নেই, আমরা যেটা জেনেছি। তবে একটু বলে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার সফর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশ নিয়ে তিনি কথা বলবেন। এবং যেটি আমরা জেনেছি যে যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যে বৈঠক, সেই বৈঠকে মূলত বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছেন তাদের একটি সচিত্র প্রতিবেদন আসলে তুলে ধরার বিষয় রয়েছে। পাশাপাশি ভারত বাংলাদেশের সাথে যে সম্পর্ক, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। তবে একটু বলে রাখি যে আসলে এই যে জাতিসংঘ সাধারণ অধিবেশনের যে সম্মেলনটি হচ্ছে, সেখানকার আজকের অনুষ্ঠান আসলে কি হচ্ছে সেটি একটু বলা দরকার। কারণ এই অনুষ্ঠানগুলোর উপর নির্ভর করেই বাকি যে বিষয়গুলো অর্থাৎ বৈঠকগুলো হবে বিভিন্ন রাষ্ট্র প্রধানদের সাথে, সেখানে কিন্তু সেই বিষয়গুলোর সমাধানও আছে। যেমন আজকে মূলত এখানে দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু আজকে কথা বলছেন। সেক্ষেত্রে ভবিষ্যৎ ভালো নাই। এই ভালো নাই বলতে তারা বোঝাচ্ছেন যে বর্তমানে সারা পৃথিবীতে যে অস্থিরতা চলছে, বিশেষ করে যুদ্ধ চলছে বা পরিবেশ বিপর্যয় চলছে, সবকিছু মিলেই মানবতার উপর যে মানবতা যে মানুষের নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে সামনের বিশ্বকে ভালো হিসেবে তারা দেখছেন না। এবং এটি যদি এই পৃথিবীকে যদি রক্ষা করতে হয়, তাহলে অস্থিরতা অর্থাৎ যুদ্ধ, বিভিন্ন দেশের সাথে যে যুদ্ধ বন্ধ করতে পাশাপাশি যেটি বলছেন যে একটি সুন্দর পৃথিবী গড়তে হয়, তাহলে অবশ্যই জলবায়ু পরিবর্তনের যে ক্ষতি বা যে অবস্থার বর্তমানে রয়েছে, উন্নত দেশগুলো যেভাবে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করছে সেটি কমাতে হবে, তাহলে একটি সুস্থ এবং সুন্দর পৃথিবী পাওয়া সম্ভব হবে। এই যে এই বিষয়গুলো আসলে এবং এসডিজি অর্থাৎ টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কি করতে হবে সেই বিষয়গুলো না আলোচনা হচ্ছে। এবং এই যে এই বিষয়গুলো অনেক নিয়ে ধন্যবাদ হাবিব রহমান যুক্ত হবার জন্য।